সবাইকে স্বাগতম। আজকে আমরা গুগল অ্যাডসের দুনিয়াটা একেবারে শুরু থেকে এক্সপ্লোর করব, মানে একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের শেখার জার্নিটা কিন্তু একটা নির্দিষ্ট পথে এগোবে। দেখুন, প্রথমে মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর অ্যাডভার্টাইজিং, আর সবশেষে গিয়ে আমরা শিখব গুগল অ্যাডস। এখন প্রশ্ন হলো, কেন এভাবে? কারণ সরাসরি গুগল অ্যাডসে ঝাঁপ দিলে ব্যাপারটা বেশ গোলমেলে লাগতে পারে, তাই ফাউন্ডেশনটা শক্ত করাটা খুব জরুরি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। আমাদের প্রথম ধাপ হলো মার্কেটিংয়ের মূল ভিত্তিটা বোঝা। কারণ যে কোনো ভালো অ্যাড ক্যাম্পেইনের পেছনে কিন্তু একটা শক্ত মার্কেটিং স্ট্র্যাটেজি থাকে। আচ্ছা, মার্কেটিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো সঠিক সময়ে সঠিক মানুষের কাছে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়া। ধরুন কারো খুব মাথা ধরেছে আর সে একটা পেনকিলার খুঁজছে। ঠিক সেই মুহূর্তে যদি তার সামনে পেনকিলারের বিজ্ঞাপনটা চলে আসে, ব্যাস, এটাই হলো পারফেক্ট মার্কেটিং। মানে সমস্যা আর সমাধানের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দেওয়া। আর জানেন, মার্কেটিংয়ের এই ধারণাটা কিন্তু সময়ের সাথে সাথে অনেক বদলে গেছে। ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন প্রচার হতো শুধু মুখে মুখে, মানে ওয়ার্ড অফ মাউথ। তারপর এলো খবরের কাগজ, টিভি, রেডিওর যুগ। আর এখন আমরা আছি ডিজিটাল মার্কেটিংয়ের যুগে। আর ভবিষ্যৎটা তো আরও ইন্টারেস্টিং। পুরোটাই হতে যাচ্ছে এআই ভিত্তিক স্মার্ট অ্যাডভার্টাইজিংয়ের। তো ট্র্যাডিশনাল আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। একটা বিলবোর্ড তো লাগিয়ে দিলেন, কিন্তু কারা সেটা দেখছে বা আপনার জিনিস কিনছে কিনা তা ট্র্যাক করাটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে সব কিছু মাপা যায়। আপনি একদম নির্দিষ্ট করে বলতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স কারা, আর আপনার প্রতিটা টাকার হিসেব বা ROI ট্র্যাক করতে পারবেন। মার্কেটিংয়ের মধ্যেই একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাডভার্টাইজিং। সহজ কথায়, এটা হলো টাকা খরচ করে আপনার মেসেজটা মানুষের সামনে তুলে ধরা। আর আজকের দিনে যেখানে এত কম্পিটিশন, সেখানে অ্যাডভার্টাইজিং ছাড়া নতুন কাস্টমারের কাছে পৌঁছানো কিন্তু বেশ কঠিন। ঠিক মার্কেটিংয়ের মতোই অ্যাডভার্টাইজিংয়েরও দুটো ধরন আছে। একটা হলো ট্রেডিশনাল, মানে খবরের কাগজ, টিভি কমার্শিয়াল বা বিলবোর্ড। আর আরেকটা হলো ডিজিটাল, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডস। তাহলে ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের সুবিধাটা কি? এর আসল পাওয়ারটা হলো এর কন্ট্রোলে। একবার ভাবুন, আপনি ঠিক করে দিতে পারছেন আপনার অ্যাড কারা দেখবে, রিয়েল টাইমে রেজাল্ট দেখতে পারছেন, বাজেট আপনার হাতে, আর যখন খুশি ক্যাম্পেইন অপটিমাইজ করতে পারছেন। এই লেভেলের কন্ট্রোল ট্র্যাডিশনাল অ্যাডে পাওয়াটা কিন্তু সম্ভবই ছিল না। এতক্ষণ আমরা মার্কেটিং আর অ্যাডভার্টাইজিংয়ের ভিত্তিটা বুঝলাম। এবার চলুন আমাদের মূল টপিকে আসা যাক, গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস আসলে কি? এটা হলো গুগলের নিজস্ব একটা পেইড অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। কিন্তু এর সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এটা ইন্টেন্ট বেসড। এখন এই ইন্টেন্ট বেসড মানেটা কি? এর মানে হলো গুগল অ্যাডস এমন লোককে টার্গেট করে যারা ঠিক ওই মুহূর্তে কিছু একটা খুঁজছে, মানে তাদের কেনার বা জানার একটা উদ্দেশ্য বা ইন্টেন্ট আছে। কিন্তু এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। যখনই কেউ গুগলে কিছু সার্চ করে, ঠিক সেই মুহূর্তে একটা অদৃশ্য অকশন বা নিলাম শুরু হয়ে যায়। এই নিলামে যে বিজ্ঞাপনটা সবচেয়ে প্রাসঙ্গিক সেটাই জিতে যায় আর ইউজারের সামনে চলে আসে। আর সবচেয়ে ভালো দিকটা হলো, বিজ্ঞাপনদাতাকে টাকা দিতে হয় শুধুমাত্র তখনই যখন কেউ অ্যাডে ক্লিক করে। অনেকেই ভাবেন গুগল অ্যাডস মানে শুধু সার্চ রেজাল্টে দেখানো টেক্সট অ্যাড, কিন্তু না। গুগল অ্যাডসের অনেকগুলো ধরন আছে। যেমন ধরুন, সার্চ অ্যাডস তো আছেই, সাথে আছে ডিসপ্লে অ্যাডস, যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার হিসেবে দেখি। আছে ইউটিউব অ্যাডস, আর এখন তো আরও অ্যাডভান্সড অপশন চলে এসেছে, যেমন পারফরম্যান্স ম্যাক্স, যেটা গুগলের AI ব্যবহার করে কাজ করে। এখন প্রশ্ন হলো, গুগল অ্যাডসের মার্কেটটা আসলে কতটা বড়? পরিসংখ্যানটা দেখলে অবাক হতে হয়। দেখুন, 2020 সালে এর মার্কেট সাইজ ছিল $147 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটা $260 বিলিয়ন হবে, আর 2030 সাল নাগাদ এটা $400 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এই বিশাল গ্রোথটাই দেখিয়ে দেয় যে গুগল অ্যাডসের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। তাহলে মূল প্রশ্নটা হলো, গুগল অ্যাডস শেখাটা কেন এত জরুরি? দেখুন, এটা এখন একটা হাই ডিমান্ড স্কেল। যে কোনো ব্যবসার গ্রোথের জন্য এটা একটা অসাধারণ টুল। আর এটা শিখলে ফ্রিল্যান্সিং বা ভালো চাকরির সুযোগও তৈরি হয়। তো আমরা মূল বিষয়গুলো জেনে নিলাম। এবার তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখুন, এই ফাইনাল রোডম্যাপটা আমাদের পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এসছে। যে কোনো ব্যবসার শুরুটা হয় একটা প্রবলেম দিয়ে। সেই প্রবলেমের জন্য আমরা একটা সলিউশন বা প্রোডাক্ট তৈরি করি। এরপর মার্কেটিং সেই প্রোডাক্টকে মানুষের কাছে নিয়ে যায়। আর ডিজিটাল মার্কেটিং আর অ্যাডভার্টাইজিং ব্যবহার করে আমরা সেই কাজটা করি। আর এই পুরো প্রসেসের সবচেয়ে শক্তিশালী টুলগুলোর একটা হলো গুগল অ্যাডস। সবশেষে একটা কথা বলা জরুরি,
শুধু থিওরি জানলেই হবে না, আসল শেখাটা শুরু হবে যখন আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। অভিজ্ঞতাটাই এখানে সবচেয়ে বড় শিক্ষক। তো শেখাটা চালিয়ে যান। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।